হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে। তো কয়েকটা ব্লাউজ আর চুড়িদার কাটিংটা তোমাদের দেখলাম, এটা কাটিয়েছি। তো কী কারণে তাড়াহুড়ো করে কাটালাম, কি করলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি সবজিটা কেটে নিচ্ছি, আর এইদিকে মাছটাও জলে ভিজিয়ে রেখেছি। মাছগুলো দিয়ে তরকারি রান্না করব। তো সবজি কাটা কমপ্লিট। এটা এই যে বাঁধাকপি শাক, তো সেগুলো দিয়ে ভাজা করব, সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই, তাই একটু ভয়েসটা অন্যরকম লাগতেই পারে, জন্য একটু মানিয়ে নিও, ঠিক আছে? তো ওই যে শাকটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে ভাত রান্না। শাক ভাজা কমপ্লিট। এখন আমি আলুটা ভেজে নেব, আর মাছটাও ভাজবো। তারপরে আলু ভেজে মাছ ভাজা দিয়ে, মাছ ভেজে একটা তরকারি করব আলু আর মাছ দিয়ে। আর ওই বাঁধাকপি শাকের তরকারি হবে, ভাজা হয়েছে। ওগুলো শীতকালে তো খেতেই ভালো লাগে। তো যাই হোক, বলছি যে ওই শাড়ি, সরি, চুড়িদার আর ব্লাউজটা 2 দিনের মধ্যে আমাকে কাটিয়ে দিতে হয়েছে। ওটা আমার কাছে প্রায় 1-1.5 মাস মতো কাটাতে দিয়ে গেছিলো, কিন্তু আমার শারীরিক কন্ডিশন খারাপ থাকায় আমি করতে পারিনি। আর ওর যা অকেশান ছিল, ওই অকেশানের মধ্যেই দিতে হবে বলেছিল। তাই কিছুটা অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে কাটিয়ে কমপ্লিট করে দিতে হয়েছে। কিছু করার নেই, ব্যবসা তো ব্যবসায় করতে তো হবেই, দিতেই তো হবে। আর এখন যেহেতু বৌদিটা একটু আসে না, আমাকে নিজেকেই করে দিতে হয়। তো চুড়িদারের ব্লাউজটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর কাটিংটা পুরোটা দিতে পারিনি, কারণ হচ্ছে আমার একটু ওই এথের সমস্যার কারণে মানে ভিডিওটা শ্যুট করতে পারি নাই। আর এদিকে আমাদের মাছ ভাজা হয়ে গেল। হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেলে এবার একটু তরকারিটা বসিয়ে দেব। তরকারিটা বসিয়ে ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর সঙ্গে কাঁচা লঙ্কা দুটো কেটে দিয়েছি, পেঁয়াজ কুচি, আর সঙ্গে টমেটো আদা দিয়েই করবো, আর কিছু মশলা নয়। টমেটো আদা, একটু টমেটোটা বেশি করে দিয়েছি যাতে ভালো লাগে। ওটাতে সর্ষে বাটা পড়বে না, ঠিক আছে? চিংড়া মাছ দুটো ছিল, আর দুটো রুই মাছের পিস ছিল, সেগুলো দিয়েই রান্নাটা করে ফেলবো। আর নুন একটু দিয়ে দিলাম, হলুদ লঙ্কা সব কিছুই দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে এখানে মাছ আর আলুটাও দিয়ে দেবো। একটু কষানো হয়ে গেলে মাছ আর আলু দিয়ে দেবো। তারপরে মাছ আলু একসঙ্গে একটুক্ষণ কষিয়ে নিলে ভালো হয় আর কি। মাছ আর আলুর মধ্যেও এই মশলাটা ঢুকে যাবে, একটু টেস্টটা ভালো হয় ধুয়ে এলে। আর ওই তো তরকারিটা, দুটো তরকারিই রান্না করব। আর যেহেতু আমার আজকে সেলাইটা একটু বেশি পরিমাণ আছে, সেলাই করতে হবে, আর বাড়িতে তো কাজ বাজ আছে, তাই একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। 1 ঘন্টার মধ্যে রান্না শেষ করতে হবে আমাকে। তারপরে খাওয়া দাওয়া আছে, আর বাড়িতে তো কাজ আছে, কিছু করার নেই। তো এখন জলটা ঢেলে দিলাম তরকারিটাতে, জল ঢেলে দিয়ে এটা কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে আনবো। আর ওটা খেতে খুবই টেস্টি হয়, বেশি কিছু মশলা নয় তো। আর মাছটাতে এত তেল বেরিয়েছে বলা যাবে না, সেই মাছ ভাজাই তেলে হয়ে গেল। এত কালারটা কেমন এসছে বলো, ভালো লাগছে। আর তারপরে তরকারিটা নামানো হয়ে গেছে। এখন আমি শাক ভাজাটা বসিয়ে দেবো। রসুন রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে আর শাক ভাজাটা রান্না করবো। তো এই শাক ভাজা রান্না কাউকে বলারও কিছু নেই, সবাই জানে। একটু ফোড়ন দিয়ে দিলাম যাতে সেন্ট সেন্ট লাগে, দিয়ে দিলাম। আর এখনও আমার শরীরটা একটু আবার অসুস্থ, মানে সর্দি কাশি হয়েছে, মানে থাকা যাচ্ছে না, এত মাথা যন্ত্রণা করছে, আর কিছু বলার নেই। তাও করতে তো হবেই, কিছু করার নেই।
করে নিয়েছি। তাড়াতাড়ি করে 11:30টার মধ্যে রান্না করে ফেলতে হয়, তারপরে আর কিছু তো কাজ বাজ থাকে। তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। এই শাক ভাজাটা শীতকালে প্রচুর ভালো লাগে আমাদের খেতে, আর একটু বেশি করেই করে দিয়েছি, যে হয়ে যায় দুবেলা খাওয়া জন্য। বাপি তো রুটি দিয়ে সবজি দিয়ে খেতে ভালোবাসে, এই রুটি আর সবজি দিয়েই খেয়ে নেবে, রাতে একটুখানি রেখে দেবো। আর ওইদিকে তরকারি যে নামানো হয়েছিল, কি কালারটা কেমন এসছে দেখো, এমন লাল কটকটে মাংসের মতন কালার হয়েছে। আর ওই যে ব্লাউজটা কাটাবো, এই যে ব্লাউজটা প্রথমে ভিতরের থানটা ইস্ত্রি করে মাপ ফেলে সব কেটে নেব এখন। দাগ দিয়ে দিয়েছি, এবার দাগ দিয়ে কেটে নেব। কেটে নিয়ে ব্লাউজটা তৈরি করব। এটাকে পরশু দিনের মধ্যে, দুদিনের মধ্যেই দিতেই হবে, আমার কিছু করার নেই। তারপরে ভেতরের থানটার উপরে এগুলো বসিয়ে কেটে নিচ্ছি। এই যে ভেতরের থানটার উপরে এটা বসিয়ে কাটবো, যে কেটে নেব এখন। আর তো এখন আমাদের ব্লাউজ রেডি। ব্লাউজটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। একটু অন্ধকারের জন্য মানে লাইটটা ভালো আসে নাই, যে তোলা হয়েছিল ছবিটা। আর ওইটা হচ্ছে চুড়িদারটা কাটানো হয়েছে। একটু মানে হেভি সাইজ যিনি আছেন, যার সাইজ মনে হয় 32, 42 কি 46 এরকম সাইজ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।